হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কনস্টিটিউশন ভ্যালু সাবজেক্টটা আছে তার যে কোয়েশ্চেন পেপার এই ইয়ারে, তো সেটাই আজকে আমরা দেখবো যে এই ইয়ারে কনস্টিটিউশন ভ্যালুর কি কি কোয়েশ্চেন কিন্তু ইউনিভার্সিটি থেকে করেছিল। তো আমাদের এখানে প্রথমে কোয়েশ্চেনের দুটো প্যাটার্ন থাকে, এক হচ্ছে মডিউল 1 থাকে আর হচ্ছে মডিউল 2, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু নাম্বার থাকে এখানে 25 করে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে মডিউল 1 আর মডিউল 2, এবং প্রত্যেকটা যে কোয়েশ্চেনের মান কিন্তু 25 করে, ঠিক আছে। দেখুন মডিউল 1-এ আমাদের দুটো কোয়েশ্চেন দিয়েছে, বলেছে প্রথমে একের দাগের ক, ভারতের সংবিধানে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্রের ধারণা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। সমাজতান্ত্রিক মানে হচ্ছে আমাদের ভারত যে সমাজে কতটা নির্ভর, ধর্মের উপর কতটা নির্ভর, বা গণতন্ত্র ভাবে কতটা নির্ভর, প্রজাতন্ত্র, এই নিয়ে একটা লিখতে বলেছে ভারতের সংবিধানে। এবং ক্ষয়ের প্রশ্ন দিয়েছে কিন্তু যে ভারতীয় সংবিধানে সাংবিধানিক মূল্যবোধ হিসেবে ন্যায় এবং স্বাধীনতা ধারণাকে ব্যাখ্যা করো। তো আমাদের মডিউল 1-এর দুটো কোয়েশ্চেন দিয়েছিল এবং তার মধ্যে কিন্তু আমাদের যে কোনো একটা লিখতে হবে, ঠিক আছে। তো এটাই একটা কোয়েশ্চেন 25 নাম্বার। এরপর মডিউল 2-তে আমাদের আরো দুটো কোয়েশ্চেনে কিন্তু এখানে দিয়েছে, যার মধ্যে কিন্তু আমাদের অ্যাটেম্প্ট কিন্তু করতেই হবে, যে কোনো একটাই কিন্তু আমাদের অ্যাটেম্প্ট করতে হবে। প্রথম কোয়েশ্চেন দিয়েছে, ভারতের সংবিধানে মৌলিক দায়িত্বগুলি কোথায় অন্তর্ভুক্ত আছে? ভারতীয় সংবিধানে মৌলিক দায়িত্বের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। মৌলিক দায়িত্বের মূল্য ও তাৎপর্য বিশ্লেষণ করো। এবং তারপরে কোয়েশ্চেন কি দিয়েছে, ভারতের সংবিধানে 51 এ ধারাটি উল্লেখিত বিষয়গুলি নির্দেশ করো। এটা কিন্তু ওই মৌলিক দায়িত্বগুলোর কথাই বলেছে। মৌলিক দায়িত্বগুলোই কিন্তু 51তম ধারাতে উল্লেখিত আছে। এবং এই ধারণার আইনি অবস্থান ও সীমাবদ্ধতা আলোচনা করো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছিল এই বছরের কনস্টিটিউশন ভ্যালু যে কোয়েশ্চেন, সেটা ছিল। এবার এখানে বলে রাখি, এখানেও কিন্তু একই পাস মার্কস হচ্ছে আমাদের 24 বা 25, ঠিক আছে। মিনিমাম 25 তুমি ধরে রাখো, 25 পেলেই কিন্তু তুমি পাস করে যাচ্ছ। আর একটা বিষয় হচ্ছে, আমরা যদি কনস্টিটিউশনের একটা কোয়েশ্চেন করি, একটা কোয়েশ্চেন প্রত্যেক বছর কমন থাকে, সেটা হচ্ছে যে মৌলিক দায়িত্ব আমাদের ভারতীয় সংবিধানের এমন একটা বিষয় যেটা মৌলিক দায়িত্ব থেকে প্রত্যেক বছরই একটা না একটা যে কোনো কোয়েশ্চেন কিন্তু থাকবে। এবছর কিন্তু মৌলিক দায়িত্ব দুটো কোয়েশ্চেনই কমন ছিল। দেখো একই 51তম ধারাতে কিন্তু মৌলিক দায়িত্বগুলো থাকে, সেইটাই দিয়েছে, আর মৌলিক দায়িত্ব আলাদাভাবে দিয়েছে। তো এই মানে এইখানের মধ্যে দুটো কোয়েশ্চেনের মধ্যে দুটোই কমন ছিল, কিন্তু আমাদের লিখতে হবে একটা। তাই কেউ যদি মৌলিক দায়িত্ব করে শুধু পরীক্ষা দিতে যায়, সে কিন্তু আরামসে পাস করে, কারণ মৌলিক দায়িত্ব প্রত্যেক বছরই কমন থাকে, ঠিক আছে। তো আজ এটা ছিল আমাদের এই বছরে আমাদের ডে শিফটে, ঠিক আছে, ডে শিফটের কোয়েশ্চেন পত্র। তো পরের বছর যারা তোমরা দেখতে চাইছো তারা ভালো করো প্র্যাকটিস। আজকেও যদি এই কোয়েশ্চেনের পিডিএফ চাও তারা অবশ্যই নিচে কমেন্ট করবে, আমি পিডিএফ দিয়ে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের জন্য এতটাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কি ভুল হয়েছে কমেন্টে জানাবে। আর বাই।